আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের মাঝে ফেসবুকের এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সমস্যাটি কিন্তু এখন সচরাচর সকলেরই হচ্ছে। স্টার সেটআপ আসে যায় কিন্তু স্টার সেটআপটি করেন নাই এবং মোবাইলে অন্য ধরনের সমস্যা থাকার কারণে এই সমস্যাটি হচ্ছে। এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব। চলুন তাহলে কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটি আছে সেই অ্যাপটিতে চলে যাবেন। আমি আপনাদেরকে সমস্যাটি দেখাই। দেখেন এটি কিন্তু আমার এখানে কিন্তু এই যে সমস্যাটি দেখাচ্ছে, যাদের এই সমস্যাটি আছে এটি কিভাবে আপনারা সলভ করবেন আজকে দেখিয়ে দিচ্ছি। এই সমস্যাটি যাদের হচ্ছে তারা সর্বপ্রথম আপনারা সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পরে এখান থেকে আপনারা হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন পাবেন। সেই অপশনটিতে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন যে সাপোর্ট ইনবক্সে চলে যাবেন। সাপোর্ট ইনবক্সে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা রিপোর্ট অ্যাবাউট আদার্স নামে একটা অপশন আছে, সেই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা সকল ধরনের সমস্যার নোটিফিকেশন এখানে দেখতে পারবেন। এখান থেকে দেখার পর কিন্তু বেঁকে আসবেন। বেঁকে আসার পর ইউর অ্যালার্ট নামে একটা অপশন পাবেন। ইউর অ্যালার্টে ক্লিক করে দেবেন। ইউর অ্যালার্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা আপনাদের যে সকল সমস্যা, কোনো প্রোফাইলের কোনো সমস্যা আছে কিনা এখানে দেখতে পারবেন। এখানে যদি না থাকে তাহলে এখান থেকে বেঁকে আসবেন। বেঁকে আসার পর এখান থেকে আপনাদের আরও একটি কাজ হবে যে এখান থেকে বেঁকে আসার পর আপনারা যে সেই আবার মনিটাইজেশন অপশনে চলে যাবেন। দেখেন আমার চ্যানেলটি কিন্তু এখনও মনিটাইজ হয়নি, কিন্তু তারপরেও কিন্তু এই সমস্যাটি হচ্ছে। এখন দেখেন এখানে যদি আপনারা এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন স্টারের সেটআপটি কিন্তু আমার কিন্তু এখানে চলে আসছে। এই স্টারের সেটআপসের কারণে এরকমটি হয়েছে। আমি কিন্তু এখানে কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করিনি। স্টার সেটআপ আসার পরও এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করিনি। আপনারা এখান থেকে আসার পর এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা আপনাদের ফার্স্ট নেম দিয়ে দেবেন, এখানে লাস্ট নেম এখানে দিয়ে দেবেন আপনাদের জন্মসাল দেওয়ার পর এখান থেকে আপনাদের যে কান্ট্রি আছে সেই কান্ট্রিটি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আরেকটি চলে আসবে। এখান থেকে আপনার অটোমেটিকলি কান্ট্রি সিলেক্ট করা থাকবে। এখান থেকে আপনারা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেবেন। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের ফার্স্ট নেম থাকবে, এখানে লিখে নিয়ে এটা দিলেও চলে, না দিলেও চলে। এখান থেকে লাস্ট নেম আপনারা দিয়ে দেবেন। এখান থেকে ডেট অফ বার্থ থাকবে। এর নিচের দিকে দেখেন এখানে যে আপনাদের প্রাইমারি অ্যাড্রেস থাকবে, এখানে আপনারা কোন সিটিতে আছেন দিয়ে দেবেন। এখানে ঢাকা ডিস্ট্রিবিউশনতে আপনাদের যে এলাকা আছে সেই এলাকা দিয়ে দেবেন। এখান থেকে আপনার এই এলাকায় পোস্টাল জিপ কোড দিয়ে দেবেন। এখানে আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে নিচের দিকে এখানে দেখতে পারবেন যে আপনাদের যে আইডিতে যে জিমেইল অ্যাড্রেসটি দিয়েছিলেন অথবা যে জিমেইল অ্যাড্রেসটি আপনাদের অ্যাক্টিভ আছে, লগ ইন আছে, সেই জিমেইল অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন। এখানে আপনাদের 3 নাম্বার দিয়ে দেবেন। 3 নাম্বার দেওয়ার পর অপশনাল নাম্বার এটি দিলেও চলবে, না দিলেও চলবে। এখানে নাম্বারটি দেওয়ার পর এই বক্সটিতে টিক মার্ক দিয়ে দেবেন। যেহেতু আমার 3 নাম্বারটি নাই তাই আমি এখান থেকে আপনাদেরকে সেটিংসটি সম্পূর্ণ দেখাতে পারতেছি না। নেক্সটে ক্লিক করে দেবেন। সব কিছু ঠিকঠাক থাকলে এখানে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনাদেরকে সকল কিছু এখানে ডিটেলস দেখাবে। সবগুলো যদি ঠিক থাকে তাহলে আপনারা পরবর্তী স্টেপে গিয়ে ফিনিশে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু তারা ওখান থেকে রিভিউ করবে। রিভিউ করে দেখে আপনাদের সব কিছু যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনাদের সেই ব্যাংক অ্যাকাউন্টটি এখান থেকে সেটআপটি এখান থেকে নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর এই সমস্যাটি কিন্তু সমাধান হয়ে যাবে। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।